আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখার জন্য। আজকের এই রেসিপিটা এতটা মজার হবে আমি নিজেও জানতাম না। যখন রান্না করে খেলাম তখন দেখি এতটাই মজার হয়েছে, তাই আপনাদের সাথে আমিও শেয়ার করতে চলে আসলাম। একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে। এই গরমে এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ডিমগুলো। আমি ডিমগুলো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এই তেলটার ভিতরে আমি কিছু অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিলাম, যাতে তেলটাও ছিটে না যায় আর ডিমগুলো কালার হয়। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম ভেজে নেওয়া তেলটাতেই রান্না করে নিব। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গোটা জিরা, দিয়ে দিচ্ছি কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ আর 5-6টা কাঁচা মরিচ ফালি। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা 1 পিস টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর দিয়ে দিব আমি কেটে রাখা 2-3 পিস আলুগুলো দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর দিয়ে দিব আমি একটা ধুন্দল কেটে রেখেছিলাম, সেই ধুন্দলটা। তারপর দিয়ে দিচ্ছি দাঁড়াগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 কাপ পানিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য, বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবং কত সুন্দর হয়ে গেছে, সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারির চুলাটা বন্ধ করে দিব। এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই মজার হয়েছে। চাইলে আপনারাও খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আরও এরকম নতুন মজার রেসিপি পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।